আমি নিশ্চিত সেনাবাহিনী এবার দেখবি ভেরি সিরিয়াস। তারা তাদের যে পুরনো যে গৌরবটা ছিল তারা ফিরিয়ে আনার জন্য যথেষ্ট প্রচেষ্টা থাকবে তাদের। যে প্রশ্নটা তুললেন তার আগে আমাদেরকে একটা জিনিস মনে করে দিতে হবে। মাত্র দুদিন আগে বোধহয় একটা আমাদের যে 2018, 16, 18, 24 যে নির্বাচন হয়েছে একটা তদন্ত কমিশন হয়েছিল, ওটা রিপোর্ট কিন্তু দুদিন আগে বের হয়েছে সোমবারে। রিপোর্টে যে কথাগুলো এসছে এগুলো অ্যাকচুয়ালি তো মনের মধ্যে অনেকদিন ছিল, মুখে মুখে সবাই জানতাম যে এটা কিভাবে বলেছেন ডাকাতি হয়েছে, রাইট। সো দিস ওয়াজ অ্যাবসলিউটলি নোন টু পিপল, আমরা জানতাম। কিন্তু এখন যেহেতু একটা তদন্ত কমিশনের মাধ্যমে যেটা এসছে, তো দিস হ্যাজ বিকাম অফিসিয়াল। এতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে, এবং এই তদন্ত কমিশনের ইন্টারেস্টিং ব্যাপার আছে, তা সেখানে বলা আছে 2008 সালের নির্বাচনের পরেই এটা অ্যাকচুয়ালি তখন থেকে এটা প্ল্যানিং হয়। তা আমরা যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলি, ইঞ্জিনিয়ারিংয়ের আগে তো একটা ডিজাইনিং হয়, আর্কিটেকচারের ডিজাইনিং। এটা শুরু হয়েছিল 2008 সালে। কারা করেছেন, আরও ইন্টারেস্টিং ব্যাপার আছে, কারা করেছেন এটা কিন্তু তদন্ত কমিশনের নামগুলো আসেনি। ইটস ভেরি ফানি, মানে এত বড় একটা তদন্ত কমিশন হলো, কারা এই নির্বাচনের সময় কারা কারা এর মধ্যে জড়িত ছিলেন সে নামগুলো কিন্তু আমরা এখনো জানতে পারিনি। ইউনুস কমিশন তো অনেকটা এরকমই। সেটা আমরা যেহেতু নির্বাচন নিয়ে কথা বলছি, আমি তাই বলছি যে যেহেতু এই নামগুলো আসেনি, তাহলে আপনি কার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন? আচ্ছা, আপনি এখন যে নিরাপত্তা বাহিনীর কথা বলেন, প্রথমে আমাকে ডিফাইন করতে হবে নিরাপত্তা বাহিনী বলতে আমরা কি বুঝছি। আর্মি, আচ্ছা আর্মি কি স্ট্রাইকিং ফোর্স হিসেবে ছিল, বা এবার কিভাবে থাকবে এটা একটা কোশ্চেন। তারপর সে আনসার বিডিপি এবং পুলিশ, বিজিবি থাকে। হ্যাঁ, এখানে এই ম্যানিপুলেশনগুলা কাদের দ্বারা হতে পারে? একটা হতে পারে ফিল্ড লেভেলে, যেটা আমরা বলি ভোট চুরি, ডাকাতি ইত্যাদি। আর একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং একটা হায়ার লেভেল। বাট রনি ভাই তো বললেন যে বাহিনীগুলো এই মুহূর্তে একটা শকে আছে। এই জন্যই তারা, আমি আসছি পয়েন্টে, এই জন্যই এবারের বাহিনীগুলা, বিশেষ করে আমি বলতে পারি সামরিক বাহিনীর যে একটা ডিগ্রেডেশন হয়েছে, যে একটা বদনাম হয়েছে, সবাই তো ইনভলভ ছিল না। কারণ আমরা যারা আর্মিতে চাকরি করেছি, আপনিও সেনাবাহিনীতে চাকরি করেছেন, যাদের একটা স্ট্রাকচার আছে, একটা কমান্ড স্ট্রাকচার। আমি একজন কোম্পানি কমান্ডার হিসেবে আমি যে অর্ডারটা দিব, আমার সৈনিক শুনতে বাধ্য, নাহলে হিল বি কোর্ট মার্শাল, তাকে বাড়ি পাঠিয়ে দেবে এবং জেলেও যেতে হতে পারে। তো এই স্ট্রাকচারের মধ্যে যারা টপ যারা ছিলেন, কিছু ব্যক্তি তাদের স্বার্থের জন্য এই মানে এই যে কনস্পাইরেসি ছিল তাদের মধ্যে ইনভলভ ছিল। তা আপনি কিন্তু পুরো সেনাবাহিনীকে এটা দোষ দিতে পারেন, এটা প্রথম থেকেই কথাটা হয়ে আসছে। আমার মনে হয় এবার যদি ইলেকশনটা হয়, সেনাবাহিনী তার এই যে ঋত, যেটা পুরনো, যেটা মানে তার যে একটা বদনাম হয়েছে, সেই ঋত গৌরব ফিরে পাওয়ার জন্য তারা দেল বি ভেরি সিরিয়াস দিস টাইম, মাঠে যদি তারা থাকে। এখন আর্মি কিভাবে ডিপ্লয়েড হবে, দ্যাট ইজ এ কোশ্চেন। পুলিশের যে আচরণটা, পুলিশ বাহিনী হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমি মনে করি। আর্মিকে টেনে আনা হচ্ছে বারে বারে। বাট পুলিশ কি এখন ফুল ফোর্সে আছে? পারবে? ফুল ফোর্সে না থাকলে এন্ড অফ দ্য ডে তারা তো তাদের দায়িত্ব পালন করতে হবে। আপনি ডু ক্যানট ডিনাই। এখন ধরে নেন আমার নির্বাচনী এলাকায়, ওখানে যেটা 4টা থানা আছে, হাজারীবাগ, ধানমন্ডি, কলাবাগান, নিউ মার্কেট, এখানে তো একটা অফিসার ইনচার্জে আছেন না। বাট আপনি যদি স্যার লক্ষ্য করে দেখেন যে হবিগঞ্জে একজন ওসিকে গিয়ে একজন সাধারণ ছাত্র যে হুমকি ধামকি করছে, আমরা কি সত্যিই সেই আস্থা পাই, বিশ্বাস পাই যে আসলে পুলিশ পারবে তাদের নিজ দায়িত্ব সেভাবে পালন করতে? পরীক্ষিত হতে হবে তাকে, পরীক্ষা তাদের পাস করতে হবে। আমরা তো অ্যাকচুয়ালি উই ক্যানট প্রেডিকশন করে আমরা যদি বলে যে ইলেকশন হবে না, করবো না, তাহলে তো আজকেই বন্ধ হয়ে যাবে, কর্মকাণ্ড আজকেই বন্ধ হবে। আমাদেরকে তো আশা করতে হবে। এখন ইলেকশনের যে একটা প্রস্তুতি চলছে, প্রিপারেশন থাকবে। তবে আমি মনে করি এখানে আর একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস আমরা সবসময় অ্যাভয়েড করে দিই, যে নামগুলো আসেনি। আমল নামাকারী, আমল পালনকারী কারা, ইউনো, আমরা কি জানি তারাই হচ্ছে আমলা। আমরা কথাটা এসছে কিন্তু যারা আমল পালন করে, এটা হচ্ছে আরবি শব্দ। তো এই যে আমরা যারা এর মধ্যে যারা ডিজাইন করেন, তাদের যে রেসপন্সিবিলিটি, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কেন বলছি, মাঝখানে একটা বোধহয় রিট হয়েছিল, এক ভদ্রলোক রিট করেছিলেন যে নির্বাচন কমিশন তার লোকবল দিয়ে নির্বাচনটা কন্ডাক্ট করবে, কিন্তু ওই রিটটা কিন্তু আলটিমেটলি ডিড নট প্রসিড। তো এখন কি হচ্ছে, তাহলে আমরা ওই ঘুরে ফিরে সেই আমলাদের কাছেই কিন্তু আমরা ফিরে যাচ্ছি। তো সেইখানে আমলাদের উপর নির্ভর করে শুধু পুলিশ বাহিনী বা আর্মিকে বা ওই বিজিবিকে দোষ দিতে লাভ দিই। ডিজাইনিংটা কি হচ্ছে, পারসেপশনটা কি তৈরি হচ্ছে। এখন সমাজে একটা পারসেপশনটা অলরেডি হচ্ছে যে একটা ছাতা ধরার একটা সিস্টেম কিন্তু আমরা দেখছি, তাই না? ছোট ছোট জিনিস আমরা বুঝতে পারছি, একটা বিশেষ কোনো দলকে বা কোনো গোষ্ঠীকে বা কোনো ব্যক্তিকে খুব হাইলাইট করা হচ্ছে। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এই যে নিরাপত্তার ঝুঁকি যেটা বলছেন আপনি, এই ঝুঁকিটা তো বরাবরই ছিল। ওই রনি ভাই একটা কথা বলেন, আবেগ, বাংলাদেশের মানুষের আবেগ খুব কম সময় থাকে, 48 ঘন্টা থাকে না। আমি মনে করি এটা একদিক দিয়ে ভালো।
কনসেন্সে ভালো, আবেগটা নিয়ে যদি আমরা সবসময় চলমান থাকি তাহলে বাস্তবতাটা আমাদের সামনে আসবে না। এখন তো একটা বাস্তব সিচুয়েশনের মধ্যে আমরা পড়েছি। তো এই পরিস্থিতিতে আমাদের দেখতে হবে, অপেক্ষা করতে হবে যে বাস্তবে আমাদের নিরাপত্তা যারা কাজ করবেন তারা আসলে কতটুকু অ্যাক্টিভ, কতটুকু তারা কাজে পারদর্শী এবং বাস্তবে তারা করবে। তো আমি একটা কথা বললাম, আমি নিশ্চিত সেনাবাহিনী এবার দেখবে ভেরি সিরিয়াস। তারা তাদের যে পুরনো যে গৌরবটা ছিল তারা ফিরিয়ে আনার জন্য যথেষ্ট প্রচেষ্টা থাকবে তাদের।